পিঙ্কিকে যত দেখি তত আরো বেশি করে বুঝতে পারি যে রান্না একটা শিল্প। অনেকটা একাগ্রতা, ধৈর্য আর প্রতিটা উপকরণের সঠিক পরিমাণ নিয়ে সঠিক পদ্ধতি অবলম্বন করলে তবেই দারুণ স্বাদের কোনো পদ তৈরি করা সম্ভব হয়। এখন কলকাতায় যে পরিমাণে গরম পড়ছে তাতে কলকাতার রাস্তায় উট দেখতে পেলে খুব একটা অবাক হব না। যাই হোক, গরমে একটু প্রাণ শান্তি করার জন্য পিঙ্কি আজ সন্ধ্যায় ফ্রুট কাস্টার্ড বানাচ্ছে। আমিও তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে দুধটাকে ভালো মতো করে ফুটিয়ে নিয়ে তারপর অল্প একটু দুধ বাটিতে ঠান্ডা করে তার মধ্যে নিজেদের পছন্দ মতো ফ্লেভারের কাস্টার্ড পাউডার মিশিয়ে আরো একবার দুধের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো ফ্লেভারের কাস্টার্ড পাউডার ইউজ করতে পারো, কিন্তু খেয়াল রাখবে যাতে কাস্টার্ড পাউডারটা দুধের মধ্যে ভালো মতো করে মিশে যায়, কোনো রকম লাম্পস যাতে না থাকে। বোন আগে থেকে বেশ কিছুটা পরিমাণে বড় দানার সাবু ভিজিয়ে রেখেছিল। এখন সাবুটাকে গরম জলে ফুটিয়ে নেওয়া হবে। তোমরা চাইলে সাবু নাও দিতে পারো, আসলে সাবু দিলে কাস্টার্ডের মধ্যে একটা জেলি জেলি টেক্সচার আসে। এদিকে ড্রাই ফ্রুটস এর মধ্যে থেকে বেশ কিছুটা পরিমাণে কাজু, কিশমিশ আর অ্যালমন্ড নিয়ে নিয়েছি। ফ্রুট কাস্টার্ডের মধ্যে তোমরা নিজেদের পছন্দ মতো ফল ব্যবহার করতে পারো, যেহেতু এখন গরমকাল। আর আম মোটামুটি যেহেতু আমরা সবাই ভালোবাসি, আর আম দিলে কাস্টার্ডের স্বাদ যেন আরো বেড়ে যায়, তাই এখানে আমরা আম, কলা আর বেদানা নিয়ে নিয়েছি। কাস্টার্ড পাউডার মেশানো দুধের মধ্যে একে একে সেদ্ধ সাবুদানা, সমস্ত ফল আর ড্রাই ফ্রুটস মিশিয়ে ফ্রিজে বেশ কয়েক ঘন্টা রাখলেই তৈরি হয়ে যাবে ফ্রুট কাস্টার্ড, যেটা এই গরমে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু দারুণ লাগবে। চলো আমরা সবাই মিলে এখন ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড এনজয় করি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। বাই।